আসসালামু আলাইকুম। আমি এই কোর্সে এসে অনেক উপকৃত হয়েছি। সবাই সবার মতো বলেছে, তাদের সাথে আমি একমত পোষণ করে আমি ২ টা বিষয়ে বিশেষভাবে বলতে চাই যে বিষয়টি আমাকে খুব রেখাপাত করেছে, অন্তরে সেটা ধারণ করেছি। সেটা হলো এই যে কোয়ান্টাম মেথডটি, এটি একটি ব্রেইনের একটি কুলিং সিস্টেম আর মাইন্ডের একটি ক্লিনিং সিস্টেম। একটা কুলিং, একটা ক্লিনিং। এই কোয়ান্টাম মেথডের এই যে সিস্টেমটা, এই সিস্টেমে এই তরিকাতে আমরা ব্রেনকে কুল করতে পারি, উত্তেজনা ছাড়িয়ে সহজভাবে কাজ করার প্রেরণা পাইতে পারি, আর মনটাকে পঙ্কিলতা কুটিলতা থেকে দূর করে পবিত্র করতে পারি, ক্লিনিং করতে পারি। সেটি আমরা চেষ্টা করব এবং আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠানে আমি এই গুরুজির এই মেথড, এই কোয়ান্টাম মেথডের যে বিষয়বস্তুটি আমরা শিখলাম, যে মেডিটেশন করলাম, তা আমি আমার সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে ব্রেনের কুলিং সিস্টেম আর মাইন্ডের ক্লিনিং সিস্টেম, এটি আমি খুব হৃদয়ে ধারণ করেছি। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই। কোয়ান্টামের সাথে আমার সম্পর্ক রক্তের সম্পর্ক। কারণ কোয়ান্টাম প্রতিষ্ঠা হওয়ার পরে আমার বয়স যখন ৬০ হয়, তার আগ দিন পর্যন্ত নিয়মিত প্রতি বছর ২ বার আমি রক্ত দিয়েছি। আবার কোয়ান্টামও আমার পরিবারকে অনেক রক্ত দিয়েছে। আমার সহধর্মিণী যখন অসুস্থ ছিলেন, ৬৪ ব্যাগ রক্ত আমি কোয়ান্টাম থেকে নিয়েছি। আমার ভাই অসুস্থ ছিল, তার জন্য ৩২ ব্যাগ রক্ত আমরা কোয়ান্টাম থেকে নিয়েছি। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই এই কোয়ান্টামের রক্তের কাছে ঋণী। এইভাবে আমি কোয়ান্টামকে ধীরে ধীরে জানতে শিখি, বুঝতে শিখি। যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে কসমো স্কুলের ছেলেরা কুচকাওয়াজে আসলো, সেই কমিটিতে, উদযাপন কমিটির আমিও একজন সদস্য ছিলাম। সদস্য থেকে প্রথমবার যখন দেখলাম তাদের কুচকাওয়াজ, তারা এমনিতেই প্রথম হয়নি। এটা একটা মানুষের হৃদয় মনকে জয় করেছে। প্রতিটি মানুষ সেখানে উৎফুল্ল ছিল, আনন্দিত ছিল। এইরকম একটি চমৎকার ডিসপ্লে, এরকম একটা প্যারেড, এরকম একটা এই অর্কেস্ট্রা নিয়ে হাজির হতে পারে সুদূর বান্দরবন থেকে, এটা কারো কল্পনার মধ্যেই ছিল না। তখন আমার মাথায় আসে আমি একদিন বান্দরবনে লামাতে যাব। আমি গত বছর ২০২২ সালের ২৮শে জুলাই থেকে ৩০শে জুলাই পর্যন্ত সেখানে ছিলাম। আমাদের সহকর্মী বন্ধুদের নিয়ে সেখানে গিয়েছিলাম। সেটা একটা অভূতপূর্ব, সেটা অসামান্য একটি আবিষ্কার, যে এত দুর্গম অঞ্চলে এত ছেলে মেয়েদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, চিকিৎসার ব্যবস্থা, টয়লেটিংয়ের ব্যবস্থা, তাদের প্যারেড করানোর ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা, জিমনেশিয়াম, একটা অসাধারণ। কাজেই গুরুজির এই যে কোয়ান্টাম মেথড, তার যে এই যোগ ফাউন্ডেশন, এটার পাশাপাশি তার যে সমাজ হিতকর কাজ, এই যে বাচ্চাদের লেখাপড়া, তাদের কর্মর ব্যবস্থা করা, এই সমস্ত কাজ আমাদেরকে অভিভূত করেছে। আমরা মনে করি এবং বিশ্বাস করি, গুরুজি আজকের ভাষণে একটা কথা বলছেন, যে জ্ঞানের চর্চা হয় ব্রেনের সাথে ব্রেনের, আর বিশ্বাসের চর্চা হয় অন্তরের সাথে অন্তরের। কাজে গুরুজির এই যে জ্ঞানগর্ভ বক্তৃতা, বহুমুখী বিচরণ, বিভিন্ন মহামনীষী, ধর্মীয় নেতা, আমাদের নবীজি হাদিস কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে মানুষের সেবা করা, দান করার বিষয়গুলি উনি বর্ণনা করেছেন। পাশাপাশি বাস্তব জীবনে উনি তার এই যোগ ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে রক্ত দেওয়ার থেকে শুরু করে, এই দাফন কাফনের ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, পরিচর্যার যে অবদান তিনি রেখেছেন, সেটি অনুকরণীয়, আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমাদের উৎসাহিত করবে। আমরা কোয়ান্টামের এই অগ্রযাত্রার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমরা চেষ্টা করব কোয়ান্টামের এই নীতি, এই মেথড, এই মেডিটেশনের যে সমস্ত শৃঙ্খলা আমরা শিখলাম, সেটা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং আমাদের যে সমস্ত পারিপার্শ্বিক অবস্থায় আছে সেখানে প্রয়োগ করার জন্য আমরা চেষ্টা করব এবং মানব সেবায় ব্রতী হয়ে কোয়ান্টামের এই তরিকা, কোয়ান্টামের এই মেথডকে অনুসরণ করার চেষ্টা করব। আবারও কোয়ান্টাম ফাউন্ডেশন, গুরুজি মহাজাতক শহীদ আল বুখারি এবং পরম শ্রদ্ধেয়া মাজি
নাহার আল বুখারীকে কৃতজ্ঞতা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।